ও বাজান কোন মায়ের তুমি আমি বুড়ি কইয়া গালি দেই, মায় যদি কষ্ট পায় আল্লাহ পাক নারাজ হইয়া যায়। আমার বন্ধুরে, আমার জীবনের বাস্তব ঘটনা থেকে বলছি, নিজে আমি প্রত্যক্ষদর্শী। আমার ভাইরা, নিজে আমি কানে শুনেছি, দেখেছি। ওই বাড়িতে গিয়েছি, মা ছেলেকে মিলে দিছি, মায় মাপ না দেওয়া পর্যন্ত বাড়ি থেকে বের হয়নি। ঘটনাটা কেমন ছিল বাবাজি, সারা দুনিয়ায় ওয়াজটা ছড়ায়া যাবে। এই জন্য বাজান আমি খুব সতর্কতার সহিত বলছি, আজ থেকে কয়েক বছর আগের ঘটনা। তৎকালীন সময় আমার নিজস্ব গাড়ি ছিল না। আমার বন্ধুগণ টিকিট কাটার মাধ্যমে সিটিং গেট লক গাড়ি ব্যবহার করে ইন্টার ডিস্ট্রিক্ট গাড়িতে উঠতে হইতো। আমার বন্ধুগণ গাবতলী থেকে মহাখালী যাইয়া আমার ভাইরা জামালপুর, শেরপুর, ময়মনসিংহ জেলার গাড়ি সহজে পাওয়া যাইত। অবাধন মহাখালী বাস কাউন্টারে গেছি, বাস স্টেশনে, বাস স্ট্যান্ডে এবং টিকিট কাউন্টারে নির্ধারিত গাড়িতে ওঠার জন্য নির্ধারিত সময়ের মধ্যে টিকিট কাটিয়া যখন আমি গাড়িতে উঠবো বাজার, এবার টিকিট চেক করে ধারাবাহিকভাবে আমাদেরকে যাত্রী হিসাবে যিনি তুলবেন তিনি সবার টিকিট চেক করতেছেন। বাজানো কয়েকজনের পিছনে সিরিয়াল ধরে আমি, কিন্তু যেই ভদ্রলোক টিকিট চেক করতেছে ওনার চেহারার দিকে আমি তাকাইলাম, আর আমার বারবার সন্দেহ হইতেছে এই ভদ্রলোকটাকে কোথায় যেন দেখেছি। ও বন্ধু, আল্লাহ পাক প্রজ্ঞা শক্তির মধ্যে, মেধার মধ্যে জানিয়ে দিলেন, আল্লাহ আমাকে স্মরণ করায় দিলেন, হ্যাঁ হ্যাঁ এই লোকটাকে আমি দেখেছি। এই লোকটা না ড্রাইভার ছিল, আবার কবে থেকে টিকিট মাস্টারও হইল। আর এই লোকটার পাওটা কাটা কেন? পঙ্গুত্ব কবে হইল, পঙ্গু কবে হইল, অ্যাক্সিডেন্ট কবে হইল? গত বছরও তো তার পাও ভালো দেখে গেছি, এবছর কেন কিভাবে তার পাও কাটলো বুঝলাম না। বাজান যখন আমার সিরিয়াল আসলো, এবার আমার টিকিটটা যখন চাইল, আমার বন্ধুগণ কাছে যে সালাম দিলাম, শীত মৌসুম ছিল, মাফলার দিয়া রুমাল দিয়া মুখ পেঁচানো ছিল, লোকটাকে সালাম দিয়া ডাক দিয়ে বললাম, ভাইজান আপনি কি আমাকে চিনতে পারছেন নাকি? লোকটা আমার চেহারার দিকে তাকায় বলে, হুজুর চিনছি, এটা তো আপনার গলার আওয়াজ শুনেই বুঝতে পারছি, দ্বিতীয়ত আপনার চেহারা দেখে বুঝতে পারছি আপনি আমাদের সেই শরীয়তপুরি হুজুর। ওই সময় বাজান সিডি ক্যাসেটের ফিতা চলতো, ভিডিও ক্যাসেট চলতো বাজান। আমার ভাইরা লোকটা ডাক দিয়ে বলে, হুজুর আপনার ওয়াজের ক্যাসেট এই গাড়িতেও চালায়, আবার আমাদের বাড়িতেও চলায়, মোবাইলের মধ্যে আপনার ওয়াজ আছে। আমি বললাম, মাশাআল্লাহ ভালো, আপনার আমার ব্যাপারে ধারণা ঠিক আছে, কিন্তু আপনার ব্যাপারে আমার ধারণাটা ভুল হইতেছি কিনা জানি না। বলে, হুজুর কি বলেন না? আমি ডাক দিয়ে বললাম, মিয়া ভাই আপনি না ড্রাইভারি করতেন, আপনি না স্টিয়ারিং ধরতেন, আপনার এই পাও কবে কাটলো? এই কথা বলা মাত্রই লোকটা আমার বন্ধুগণ পায়ের দিকে তাকাইয়া নিজের বাম হাতটা দিয়া ডান পায়ের মধ্যে আঘাত করে কান্দার ডাক দিয়ে কয়, হুজুর এই পায়ের কথার জিগাইয়েন না হুজুর, এই পাওটা আমার অ্যাক্সিডেন্ট হয়েছে মায়ের সাথে বেয়াদবি করার ফল। অবাধান আমার বন্ধুগণ, আমার ভাইরা, মায়ের সাথে বেয়াদবি করার ফল। আমি ডাক দিয়ে বললাম, মিয়া ভাই কাঁদেন কেন? কি বেয়াদবি করছেন বলেন তো দেখি। বলে, হুজুর আপনাকে পাইছি ভালোই হলো, একটু সময় দিবেননি হুজুর, এখনো গাড়ি ছাড়তে অনেক টাইম বাকি আছে, আসেন না আপনাকে একটু আপ্যায়ন করায়। আমি বললাম, না না আপ্যায়ন লাগবে না। বলে, হুজুর চলেন না, আমার দায়িত্ব অন্যজনকে দিয়া আর আপনার আসনটা ঠিক রাখিয়া হুজুর আমি আপনাকে মেহমানদারি করাই, আর আমার এই পা হারানোর দুর্ঘটনাটাও আমি কারণটাও জানাই। এবার বাজান তখন গেলাম, লোকটা কথা বলার আগে আমার হাতটা ধরিয়া, দুইটা হাত চাপ দিয়া ধরিয়া বাজান দিয়ে চোখের পানি ছাড়িয়া কান্দে আর ডাক দিয়ে বলে, হুজুর আগে বলেন তো দেখি, আমার আল্লাহ আমার এই পাপ
থেকে মাপ দিবনি। আমি বললাম কি বলেন না? লোকটা কান্দার ডাক দিয়ে বলে হুজুর আজ থেকে ওই অনেক আগের কথা, হুজুর গো সারা রাত অর্গমা শৈল লইয়া গাড়ি চালাইয়া রাত্রি জাগরণ অবস্থায় থাকিয়া সকাল 9টার দিকে বাড়িতে গেছি। আমাদের বাড়ি রাস্তার সাথে লাগানো, বাড়িতে ঢুকতে যাবো এই সময় কানে আওয়াজ পাই, বাড়ির ভিতর থেকে ঝগড়ার আওয়াজ আসতেছে। আমার মায়ের গলার আওয়াজ আর আমার বধুর গলার আওয়াজ, আমার বউর গলার আওয়াজ। আমার মা আমার বিবি দুইজনই ঝগড়া করে, আর বিশ্রী ভাষায় আমার বিবি এবং মা অনেক কথা বলে। হুজুর গো আমি রাগ হইয়া আমি বাড়ির ভিতরে ঢুকলাম, গলার আওয়াজ দিয়া চিৎকার দিয়ে বললাম তোমরা এগুলো কি শুরু করছো? রাস্তাঘাটের মানুষ কি বলবে? এই বাড়িওয়ালাদের মনে হয় কোনো মান সম্মান নাই, এটা মনে হয় বস্তির বাড়ি। হুজুর আল্লাহর কসম করে বলি আমার মা আমার এই গলার আওয়াজ শোনার পর আমার মা আর একটা কথা বলে নাই। আমার মা শুরু শুরু করে অল্পায় অল্পায় করে হাঁটি হাঁটি পা পা করে নিজের ঘরে চলে গেল। মা জননীর পান খাওয়ার অভ্যাস ছিল। মা খাটের উপর বসিয়া অগদূর অর্ধেক অংশ নিচে ঝুলাইয়া মায়ের পৃষ্ঠদের দরজার দিকে দিয়া বক্ষের সাইডটা ঘরের বেড়ার দিকে দিয়া মায় পান বানাইতেছিল। আর আমার মা পান বানায় আর বিনা বিনা কান্দে আর ডাক দিয়ে কয় আল্লাহ আমার স্বামীরে তুমি কেন আগে নিছ? আমারে কেন তুমি মরণ দিলে না? হুজুর আমার বাবা নাই, আমার বাবা অনেক ছোট থুয়ে আমারে ছোট থুয়ে মারা গেছে। হুজুর গো আমার মা এই কারণে কান্দে ডাক দিয়ে কয় আল্লাহ আমার স্বামীর কেন মরণ দিলা? আমারে কেন তুমি মরণ দিলা না? আজকে আমার স্বামী নাই বিদায় আমার পুতের কামাই খাই, আর পুতে আর পুতের বউ আমার এইভাবে ভিন্ন ভিন্ন ভাবে খারাপ আচরণ করে। ও আল্লাহ আমার মরণ কেন তুমি দাও না? হুজুর যখন আমার মা এই ধরনের কথা বলে হুজুর আমার আর সহ্য হয় না। আমি এখন বউর দিকে চোখ গরম করে বউর জিগামো তুমি কি করছো, কি হইছে বলো। হুজুর যখনই আমার বিবিকে জিজ্ঞাইতে গেছি আমার বিবি একটা চিৎকার দিয়া হুজুর সবার সামনে জমিনে লুটায় পড়ল, দাঁতি লেগে গেল। আমার দুটি বাচ্চা, একটা ছেলে একটা মেয়ে। মায় যখন কথা বলে না, মুখ খোলে না, চোখ খোলে না, দুই ছেলে মেয়ে মায়ের বুকটা দইরা বুকের উপর পইরা গেল। ওই মা তোমার কি হইছে? হুজুর আমার ভিতরে একটা ভয় ঢুকে গেল, না জানি আমার বাচ্চাগুলি এতিম হইয়া যায়, আমার এই বউ কেন মুখ খোলে না, চোখ খোলে না। এইভাবেই বুঝি আমার বইয়ের উপরে টর্চারিং করে। হুজুর আমার ভিতরে শয়তান ওয়াসওয়াসা দিল এই সময় যদি আমার এই বউটা মারা যায় আমার দুইটা বাচ্চা এতিম হইয়া যাবে, মা হারা সন্তান হইয়া যাবে। ফাঁকতালে আমরা দুজন মা ছেলে মামলার আসামি হইয়া যাব। আমার মা বিধবা বয়সে, বৃদ্ধা বয়সে বিধবা নারী হইয়া জেলখানার আসামি হইয়া যাবে। হুজুর আমি নিজের রাগকে কন্ট্রোল করতে পারলাম না। আমি আমার এই বউর প্রলোভনে পড়িয়া মায়ের ক্ষিপ্ত হইয়া মায়ের উপর ক্ষিপ্ত হইয়া হুজুর আমি ভালো মন্দ যাচাই না করিয়া আমি মায়ের পিছন বরাবর যাইয়া হুজুর গো আমার ডান পাটা দিয়া মায়ের পিঠ বরাবর এত জোরে আমি লাথি মারলাম। আমার এই লাথিটা খাইয়া মা খাট থেকে পড়ে গেল, আর মায়ের হাত থেকে পানের বাটাটা ছিটকে ছড়ে গেল। হুজুর গো আমার মা উপর তারপর আমার রাগ নিতে নাই। আমি আমার মায়ের চুলের মুঠি ধরে কয়েকবার ঘুরুনটি ঘুরাইলাম। মায়ের উপর রাগ দাঁড়তেছে, কি হইছে ফকির নিজি তোর লাইগা কি জিল কাটমু নাকি? এই কথা বলে মায়ের আরো দুইটা চারটা চট্থাপ্পড় দিলাম, নানান বকা বাধ্য করলাম। হুজুর আমার মা রাগ করে নাই, আমার মা কেমন জানি আহাম্মক সাজ্জা গেছে, বোকা হইয়া যায়।
মায় আমার দুইটা পাও দুইরা, আর মায়ের যে আমি লাত্তি মারছি, লাত্তিটা কুপসাইলে এসে আমার মার দম আটকা আটকা যায়। মা চেহারাটা কালো করিয়া আমার দুইটা পাও জড়ায় ধরে কয়, বাবা রে, ও বাবা তুই এটা কি করতেছিস বাবা? বাবা তুই আমারে লাত্তি মারলি বাবা? বাবা আমি না তোরে মানুষের বাড়িতে জি চাকরানির কাজ কইরা কামাই করে খাইয়া তোরে খাওয়াইয়া বল বানাইছি। ও বাবা তোরে স্কুলে পড়াইছি, ড্রাইভিং ট্রেনিং সেন্টারে ভর্তি করাইছি। বাবা আমি তোরে খরচ দিছি, তোর লাইসেন্সের ব্যাপারে টাকা আমার জিনিস বিক্রি করে দিছি। বাবা আজকে তুই আমার এইভাবে বোর প্রবণে করে লাত্তি মারলি, এটা আমার কপালে ছিল। হুজুর আমার মা এই কথা বলে আর নিজেই নিজের কপালে থাবড়া, আর ওই কবসাটা বারবার হাতা আর কান্দার ডাক দিয়ে কয়, আল্লাহ আমার এই পোলার পায়ের লাত্তি খাওয়ার আগে কেন আমার মরণ হইল না? হুজুর আমার মা যখনই কথা বইলা জমিনে টলে পড়ে, আমার মায়ের চিৎকার শুনে গ্রামের মানুষজন জমা হইয়া যায়। গ্রামের মানুষজন জমা যখন হইয়া গেল, আমার মায়ের চিৎকার শুনিয়া আমার বাচ্চা মেয়েটা দৌড়া মায়ের তুইয়া দাদির কাছে গেছে। দাদির কান্না দেখে যাইয়া কয়, দাদি তুমি কান্দো কেন? ও বুয়া তোমার কি হইছে? বুয়া তোমার কি আব্বাই মারছেনি? হুজুর তারপর আমার মা রাগ দেখায় না, আমার মা আমার মেয়েটারে বুকে ধরে ধরে কান্দার ডাক দিয়ে কয়, দাদু ভাই এটা কিছু না, আমার কপালে ছিল। ও দাদু ভাই তোমার আব্বুর পায়ের লাত্তি খাওয়ার আগে কেন আমার মরণ হইল না? আমার মেয়েটা বুঝা বলাইছি আমি ওর দাদির গায়ে লাত্তি মারছি। মেয়েটা এখন আমার দিকে ক্ষিপ্ত হইয়া হুজুর আমার জামার টানে আর কিলকুশি মারে, আর ডাক দিয়ে কয়, তুমি পাজি আব্বু, এই কাজ কেউ কোনোদিন করেনি। নিজের মায়ের কেউ লাত্তি মারে নাকি? তুমি কেন তোমার মায়ের লাত্তি মারলা? দোষ তো তোমার মায়ের না, দোষ তো আমার মায়ের। আমার মা তো প্রায় প্রায় তোমার মায়ের খোটা দেয়। তোমার আব্বা নাই, ভিক্ষে করে খাইতে পারস না, অনেক কথা বলে। হুজুর যখন আমার মেয়ে আমার মায়ের পক্ষে সাক্ষী দেয়, আমার মা তখন আরো বিনে বিনে কান্দে। হুজুর তখন মনে হয় আসমানটা আমার মাথায় ভাঙ্গা পড়ল। আমি তখন বলা শুরু করলাম, আল্লাহ জমিন ফাঁক কইরা দাও, আমি এই কি কাজ করলাম? কোন মায়ের আমি লাত্তি মারলাম? হুজুর আমার মা কাঁদতেছে, এদিক দিয়ে আমি মনে চাইলো মায়ের পাউটা দুইটা দুইটা মাপ চাই, কিন্তু আমার মা আমারে সেই সুযোগটা দিল না। আমার মা আমারে আর আমার মেয়েরে ঘর থেকে বের করে দিয়া মা জিন্দিটা লাগাই দিল। হুজুর আমার আর সারাদিন খানা হইল না, গোসলও হইল না। এদিক দিয়ে আমার বিবির মাথায় গ্রামের অনেক মানুষ পানি ঢাললো, আমার বিবির জ্ঞান ফিরে আসলো। এলাকার মুরব্বীরা আমার বউকে বকাঝকা করে বলে, তুমি কেমন বউ? তোমার কারণে আজকে তোমার কারণে নিজের ছেলে নিজের মায়ের গায়ে লাত্তি মারলো। আল্লাহ কিন্তু সইব না, তোমরা যা শুরু করছো। এই বিধবা নারীর স্বামী নাই দেখে কেউ নাই মনে করো না, ওই উপরওয়ালা একজন আছে। হুজুর আমি কেমন জানি আহাম্মক হইয়া গেল। ও হুজুর আমার বিবি এখন উল্টা আমার এই দোষ দিয়া কয়, তোমারে কে কইছে মায়ের গায়ে লাত্তি মারতে? এটা আমার আর আমার শাশুড়ির ব্যাপার, তুমি না যাই না তোমার মায়ের গায়ে লাত্তি মারলা কেন? যাকগে সব ঠিক হইয়া যাইব, মায়ের কাছে মাপ চাইতেও। হুজুর আমার বিবি যখন এরকম নর্মাল হয়ে গেল, নমনীয় ভাব যখন দেখাইল, আমি তখন আস্তে করে মেজাজটা ঠান্ডা করলাম। এরপরে বিবির শরণাপন্ন হয়ে বিবি আমাকে গোসলের পানি দিল, গোসলও করলাম, হালকা নাস্তা করলাম, কিন্তু খানা গেল না। মায় খালি বারবার ওই একই কথা কয়,
আল্লাহ আমার পোলার পায়ের লাথি খাওয়ার আগে আমার মরণ কেন হইল না? হুজুর আমি কোনো মতন রেস্ট নিলাম, রাত্রিবেলায় যেহেতু আবার আমার টিপ নিয়ে ঢাকামুখী আসতে হবে, এবার সন্ধ্যার আগে আগে আমার বিবি আমার গায়ের জামাটা নিয়ে ডাক দিয়ে বলতেছেন, স্বামী আমার তুমি এই যে জামা পড়ো, যাও তুমি ডিউটিতে চলে যাও, যা হয়েছে যা হওয়ার হয়ে গেছে, গরম গরম কোনো কিছু করা যাইতো না। আগামীকালকে তুমি ডিউটি থেকে আসলে রাত্রের মধ্যে আমি মাকে ভাও করব, রাত্রিবেলায় আসিয়া দিনের বেলা আসিয়া পরের দিন কালকে আইসা মায়ের পাও তুমিও ধরবা আমিও ধরব, মায়ের মাপ না দেওয়া পর্যন্ত মায়ের পাও ছাড়া যাবে না। হুজুর যখন আমার বিবি আমার সান্ত্বনা দিয়া শার্টটা দিল, আমি শার্টটা পরিয়া ডিউটি করার জন্য যখন বেরোব, আমার মেয়েটা বুঝতে পারিয়া দৌড়াইয়া যাইয়া তার দাদির ঘরে দরজা টোকায় আর ডাক দিয়ে কয়, দাদি ও দাদি আব্বু জায়গা, আব্বুরে তুমি কিছু কইবা না, ও দাদি আব্বুরে তুমি কিছু কইবানি? হুজুর আল্লাহর কসম করে বলি, মা জাত এত নরম দিলের যা, আমার মায়েরে তখন দেখলাম যেই মা সারাদিন খায় নাই, ওই মা তখন দেখলাম আমার যাওয়ার কথা শুনে মা জননী আস্তে করে দরজাটা খুললো। হুজুর ব্যথাটা অনেক মনে হয় মায়ের বাড়ছিল। আমি দেখতে পাইলাম আমার মা সোজা হয়ে বসতে পারে না, আমার মা বাঁকা হইয়া আমার মেয়েরে জিগায়, তোর আব্বা খাইছে? তোর আব্বা খাইছিনি? তোর আব্বারে খাইয়া যাইতে কর, সারাদিন তো মনে ঘুমও হইছে না, আজকে ডিউটিতে না গেলে কি হয় না? হুজুর তখন আমার কলিজাটার মধ্যে এমন একটা সিট মারল, আরে এর নাম মা। ও যুবক, কোন মায়েরই তুই বুড়ি কইয়া গালি? হুজুর আমি আর যাইতে পারলাম না, আমার বিবি আমারে ঘুরে দিয়ে চলে গেল, আমি ডিউটিতে চলে গেলাম, আমি ডিউটি শুরু করে দিলাম। ঢাকামুখী যখন আসতেছিলাম, আল্লাহর মায়ের যে দুনিয়ার মায়ের, মায়েরে কষ্ট দিলে যে আল্লাহ সহ্য করে না। হুজুর আমার নিজের দিয়ে নিজের প্রমাণ, অন্য কোনো জায়গায় যেতে হবে না। হুজুর আমি যখন গাড়ি চালাইতেছিলাম, কোনোদিন আমার ওই রাস্তায় বছরের পর বছর চলছি, কোনোদিন আমার দ্বারা কোনো দুর্ঘটনা ঘটে নাই, কিন্তু ওই দিন কি যে হইল, একটা কর্নার থেকে একটা কাভার্ড ভ্যান আসলো, আইসা সামন সাইড থেকে আমার গাড়ির মুখোমুখি সংঘর্ষ লাগায় দিল। দুই গাড়ির হাই স্পিড বেশি থাকার কারণে অনেক মানুষ নিহত আহত হইল। হুজুর অনেকের মাথা ফেটে গেল, পাও কেটে গেল, অনেক মানুষ আমার গাড়ির প্যাসেঞ্জার গুলি, অধিকাংশ প্যাসেঞ্জাররাই আমার গাড়ির জানালার গ্লাস ভেঙে লাফ দিয়া রাস্তায় পড়ল। আমার হেল্পার, আমার কন্ট্রাক্টর, সুপারভাইজার, এরা সবাই দেখতেছি আমারে তুই আর নাইমা চলে যা। হুজুর আমিও নামার জন্য চেষ্টা করতেছিলাম, কিন্তু কোথায় যেন আটকায়াই গেল। হুজুর আমি নজর করে দেখি আমার মাথা ফাটে নাই, আমার হাত কাটে নাই, আমি যেই পাউটা দিয়া মায়ের লাথি মারছি, আমার ওই পাটা আমার গাড়ির শীত কাইটা, ওই কাটা শীত আমার পার গোস্ত কাইটা, ওই শীতের মাধ্যমে আমার পাওটা আটকায় রয়েছে। হুজুর পায়ের অবস্থা ভালো দেখলাম না। হুজুর অনেক লোক আমাকে বলল, উস্তাদ পাওটা নারায়ণ না, শীত না কাটিয়া পাও বাইর করা যাবে না, আপনার পাওটা মনে হয় থেকে গেছে, নিচে দিয়া রক্তের বন্যা বয়ে যায়। হুজুর এরপর আমি কেন হারা পালাই, আমাকে হাসপাতালে ভর্তি করা হয়। হুজুর সদর হাসপাতাল জব দিয়ে দেয়, ঢাকামুখী ট্রান্সফার করে। ঢাকার বড় ডাক্তার আমার এই পাওটা অনেক চেষ্টা করছে রাখার জন্য, কিন্তু রাখতে পারে নাই।
বড় ডাক্তার ব্যর্থ হইয়া পাও 4 ভাগের 3 ভাগ কাটতেই ফালাইছে। হুজুর অপারেশন করার পরে আমার বাবা, আমার এই ডাক্তার এবং আমার পরিবারের পক্ষ থেকে যখন আমাকে অপারেশন থিয়েটার থেকে বের করে যখন আমাকে বেডে শোয়াইল, হুজুর আমি 2 দিন পরে জ্ঞান ফিরার পর আন্দাজ পাই আমার বাম পায়ের রানটা কে যেন 2টা হাত দিয়া নরম নরম ভাবে টিপ দেয়, আবার কখনো মাথার চুল ধরে চাপ দেয়, আর কানে আওয়াজ পাই কান্দার ডাক দিয়ে আল্লাহ আমার পোলা বুঝে নাই, না বুঝা মাথা গরম করে আমার এইভাবে লাঠি মারছে, আমি তো তোমারে কই নাই আমার পোলার এইভাবে বিপদে বালাও। ও আল্লাহ আমার এই পোলা যদি মইরা যায় আমারে কে মা খুঁয়া ডাক দিবে, আমারে কে মা খুঁয়া ডাক দিবে। দূর আমি চোখ খুলে দেখি আমার পাশে আমার বউ নাই, ছেলে নাই, মেয়ে নাই, ওই বিধবা নারী ওই বুড়ি মা কোকসা ব্যথা লইয়া মাজার বেদনা লইয়াই আমার মা আমার বেডের পাশে বইয়া বইয়া রয়েছে। আমি সহ্য না করতে পারিয়া আমার মায়ের বাম হাতটা দিয়া মায়েরে যখন কাঁধের উপর হাত দিয়া টান দিয়া বললাম মারে আমারে মাফ করে দে, ওই মা আমারে মাফ করে দে, আমি বুঝি নাই। হুজুর আমার মা মাথাটা উঁচু করিয়া চোখের পানি জন্নার মতন ছাড়িয়া আমার মা আমার কপালে একটা চুমা দিয়ে আমার বুকের সাথে বুক লাগায় বাবা বাবা আর আমার কাছে মা চাইতে হইব না, ও বাবা তুই যে বাঁচিয়া রয়েছ এইটাই হাজার শুকুর, বাবা আর এইরকম মাথা গরম করিস না, বাবা তুই যদি মরিয়ে যাইতে আমার কে মা কইয়া ডাক দিত। হুজুরের নাম মা, হুজুর ওয়াদা দিবেননি আজকে যত যাইতেছেন আমাদের এলাকায় ওয়াজ শেষ করার পরে আমি আপনারে নিয়ে যাব বাসায়। হুজুর আজকেও আমার মায়ের সাথে একটু আপনি কথা বলবেন, আমি আপনার সামনে আবার তওবা করব, আমার মায়ের যেন দিল থেকে মাফ করিয়া দেয়। আমার ভাইরা আমি জানি না আজিম মার্কেট ব্যবসায়ী হাজারিবাগ এলাকার বাবারা ভাইরা, জানি না এই জায়গায় কায়ার মা নাই, কে রকম মায়েরে কষ্ট দিছ। ভাইরে তুমি আমি কতটুকু মা বাবার আঘাত দিছি এটা যার যার চিন্তা শেষে নিজেরাই বুঝি। ওই আল্লাহর কাছে মাপ চাওয়ার জন্য আমার বাইরে কার জানি মা নাই। আমার বন্ধুগণ ওই আল্লাহর কাছে মাপ চাওয়ার জন্য এই গভীর রজনীতে একটা ডাক্তার না আল্লাহরে বলেন না আল্লাহ, দেন না দেন না, এত রাত্রে গভীর রাত্রে মুখ বন্ধ রাখবেন না, বলেন না আল্লাহ, তোমার বলেন না আল্লাহ। ওবাদন যার আল্লাহ বলতে ভালো লাগবে বুঝে নিবেন আল্লাহ আপনাকে মাফ করে দিবে, মায়া লাগা আবার বলেন না আল্লাহ। আমার ভাইরা আমি গুনাহগার, আপনাদেরকে একটা কথা নিতে চাই, ওয়াদা নিতে চাই, কিছুক্ষণ পরে আমি মুনাজাত করব, যেই হাতটা দিয়া বারবার কাবা ধরি এই হাতটা আপনাদেরকে নিয়ে উঠাবো ওই মা বাবার জন্য, ওই মদিনাওয়ালার প্রেমিকের সাথে হাত উঠাইয়া একসাথে মুনাজাত করে দাও। আসেন নাকি এইরকম নিয়ত নিয়া? কাদের নিয়ত আছে একটু মা বাবার দরদে সন্তানরা হাত তুলে দেখান তো দেখি। নারে তাকবীর, নারে তাকবীর। হাত নামান, মনে রাখবেন আজ যদি আমি আপনি মা বাবার জন্য দোয়া করি, আমার আপনার ছেলে মেয়ে আমার আপনার জন্য দোয়া করবে। আজ যদি আমি আপনি মা বাবার জন্য কান্নাকাটি করে বিদায় হই, আমার আপনার ছেলে মেয়ে আমার আপনার জন্য কান্নাকাটি করে দোয়া করে যাবে। অতএব কেউ দোয়া না করে যাব না। এবার আমার নবীজি
কথা বলতেছিলাম, মায়ের দোয়াও কাজে লাগে। মায়ে বাবায় বদদোয়া দিল কিন্তু লেগে যায়। যুবক ভাইরা আমার বন্ধুগণ, আল্লাহর হাবিব ডাক দিয়ে বললেন, আনাসের মা, তোমার সন্তানের জন্য তোমার দোয়ার বরকত বেশি, তুমি দোয়া করো। আমি নবী আমিন আমিন বলি। আনাস কয়, ইয়া রাসূলুল্লাহ, তাই নাকি? মায়ের দোয়ায় আমি ধনী হইয়া যাব? বলে, দেখো না কি হইয়া যায়। সাহাবী আনাসের মা দুইটা হাত তুললেন, হাত তুলে ডাক দিয়ে বললেন, আল্লাহ, আমার আনাসকে তুমি ধনী বানাইয়া দাও। রাসূল পিছন থেকে বললেন, আমিন। আবার মা বললেন, আল্লাহ, আমার আনাসকে ধনী বানাইয়া দাও। রাসূল বললেন, আমিন। আবার বললেন, আল্লাহ, আমার আনাসকে তুমি ধনী বানায়া দাও। নবীজি তৃতীয়বার বললেন, আমিন। আল্লাহ পাক ফেরেশতা জিবরাইলকে বললেন, জিবরাইল, আমার নবীকে বলে দাও আর যেন আমিন না বলে। আমি আল্লাহ আনাসের জন্য ধনী হওয়া বাজিত করে দিলাম, আনাসরে ধনী বানায়া দেব। বাজারে মোনাজাত শেষ হইয়া গেল। 1 বছর পরে আনাসের মা ডাক দিয়ে বলে, পৃথিবীর মানুষ, ও পৃথিবীর মানুষ, মায়ের দোয়ার বরকত সন্তানের জন্য যে নবীর চাইতে বেশি, আর নবীর জির আমিন বলার বরকতে আমার ছেলে আর আমি ইসলামের মধ্যে যে পুরাপুরি প্রবেশ করেছি, এর দরুন আমার মহান আল্লাহ আনাসরে মূলধনী বানিয়ে দিল। ওই 1 বছরের মধ্যে মক্কার মদিনার বড় বড় খেজুর ব্যবসায়ীদের খেজুরের বাগানে প্রত্যেকটা খাজুর গাছে খাজুর ধরল বছরে একবার। আর আমার আনাসের প্রত্যেকটা বাগানের প্রত্যেকটা খাজুর, অনেক খাজুর গাছ মরা ছিল, অনেক খাজুর গাছে খাজুরে ধরত না। আমার আনাসের খাজুরের বাগানে প্রতিটি খাজুর গাছে আমার দোয়ার বরকতে, নবীর আমিন বলার বরকতে আল্লাহ রব্বুল আলামিন বছরে 2 বার খাজুর ধরাইয়া দিল। আনা যুগের মধ্যে বড় হইয়া গেল, ধনী হইয়া গেল। মুসলমান ভাইরা আমার বন্ধুগণ, তাইলে বলেন তো দেখি, ইসলামের মধ্যে পুরাপুরি প্রবেশ করবে যারা, মা বাবার দোয়া নিয়ে চলবে তারা, কথা বলেন ঠিক না বেঠিক? আমার বন্ধুগণ, আমার বাবাজিরা, কিছুক্ষণের মধ্যে মোনাজাত করব। অনেক মানুষ এখানে কেঁদেছে, চোখের পানি ছেড়ে কেঁদেছে। এই চোখের পানি আল্লাহ ফিরাইয়া দিবে না, এই দোয়া আল্লাহ কবুল করবে। মায়া লাগার একটা ডাক দেন না, বলেন না আল্লাহ। আবার একটা ডাক দেন না, বলেন না আল্লাহ। লা ইলাহা ইল্লাল্লাহ, জোরে লা ইলাহা। লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। এত সময় গেছে আমি খেয়াল করি নাই। আপনারা দেখছেন আমি ঘড়ির দিকে তাকাইছিলাম, আমি তাকাই, কিন্তু কোন দিক দিয়ে এত সময় গেছে এটা আমি টেরও পাই। তাকে অনেক কষ্ট দিছি, আপনারা মাফ করে দিন। কষ্ট দিছি অনেক নাকি আমার ভাইরা? তাইলে